107 ফুটের বিশাল বড় দুর্গা, বিশ্বের সবথেকে বড় দুর্গা কলকাতার বুকে। আর অসাধারণ লাইটিংয়ে সেজে উঠেছে এই দুর্গা মণ্ডপ। আর আমি তারা, তোমরা দেখছো ম্যাক্স ব্লগ ইউটিউব চ্যানেল। আজ 6ই অক্টোবর 2024, আর আমি গোবরডাঙ্গা স্টেশন থেকে আজ রওনা দেব বিশ্বের সবথেকে বড় দুর্গা দেখতে যাওয়ার। তো ট্রেন ধরে রওনা দিয়ে দিয়েছি, আমাদের উদ্দেশ্য মধ্যমগ্রাম। তো ট্রেনের ভেতর থেকে বাইরের দৃশ্য দেখতে দেখতে রানাঘাটের বড় পুজোটার কথা মনে পড়ে সত্যি খুবই খারাপ লাগছিল। বাট এখন আমরা নেমে পড়েছি মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে। আর মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে নেমে আমরা মধ্যমগ্রামের যে ওভারব্রিজ রয়েছে, ঠিক আছে, 3 নম্বর প্ল্যাটফর্মের যে ওভারব্রিজ, সেখান থেকে আমরা উঠে যাব। আর ওভারব্রিজ থেকে নেমে পাশে যে মেন রোড রয়েছে, এটা ব্রিজের তলা দিয়ে যে রোডটা যায়, সেই রোডটা তোমরা দেখে নাও। এই যে ওভারব্রিজ, এখান থেকে নিচে নেমে গেলে মেইন রোড, সেই মেইন রোড ধরে সোজা চলে গেলে এই ব্রিজের নিচেই প্রচুর অটো পাওয়া যায়। যে অটোগুলো ধরে তোমাদের চলে আসতে হবে সোদপুর ট্রাফিক মোড় বা তিলোত্তমা মোড়। সেই মোড়ে চলে আসলে ওখান থেকে বাঁদিকে গেলেই বিশ্বের সবথেকে বড় দুর্গা। তো গাইস, আমরা সেটাই দেখতে যাচ্ছি, বিশ্বের সবথেকে বড় দুর্গা, যেটা 107 ফুটের। সত্যি খুবই ভালো লাগছে মনটা। সেই যে বড় দুর্গা দেখার যে ইচ্ছেটা, যেটা রানাঘাটের জন্য খুব খারাপ লাগছিল, কারণ সেখানেও বড় দুর্গা হচ্ছিল, বাট সেটা বন্ধ হয়ে গেছে কোনো কারণে। যাই হোক, অটো আমাদের নামিয়ে দিল সোদপুর ট্রাফিক মোড়। সোদপুর ট্রাফিক মোড় নেমে বাদিকে আমরা চলে আসলাম শহীদ কলোনি। এই জায়গাটার নাম হচ্ছে শহীদ কলোনি, ঠিক আছে। এই শহীদ কলোনির পূজা প্যান্ডেলই আজকে তোমাদের দেখাবো, যেখানে বিশ্বের সব থেকে বড় দুর্গা হয়েছে, যেটা 107 ফুট। তো বন্ধুরা, এই পুজো প্যান্ডেলে আমি প্রতি বছর আসি, আর এরকমই প্রতি বছরই বিশেষ বিশেষ কিছু আকর্ষণ এই পুজো প্যান্ডেলে দেখতে পাওয়া যায়। দেখো কত বড় দুর্গা, এই দুর্গাটাই 107 ফুটের বিশাল বড় দুর্গা। সত্যি অসাধারণ, তাই না? এত বড় দুর্গা, তাও আবার পুরো দুর্গা সুন্দর করে লাইটিং করে অসাধারণ লাগছে দেখতে। রাত্রিবেলায় আমি এসেছিলাম, ভেবেছিলাম সকালের দিকে আসবো, বাট সকালের দিকে আসলে এত সুন্দর লাইটের কাজ দেখতে পারতাম না, আর তোমাদের দেখাতে পারতাম না। তোমরা চলে আসো সোদপুর স্টেশনে নেমে, যে কোনো জায়গা দিয়ে সোদপুর স্টেশনে চলে আসো। সোদপুর স্টেশনে নেমে সোদপুর স্টেশনে নামলে সেখান থেকে অটো বা টোটো ধরে এখানে তোমরা চলে আসতে পারো, ঠিক আছে। বিটি রোড ধরে, এটা হচ্ছে বিটি রোডের পাশেই একদম, ঠিক আছে, তোমরা চলে আসতে পারো। আর মধ্যমগ্রাম থেকে কীভাবে আসতে হবে তোমাদের তো দেখিয়ে দিলাম। আর শিয়ালদা থেকে বা অন্য কোনো জায়গা থেকে বিটি রোডে যে বাসগুলো চলে, 214, 78, আরও অনেক রকমের বাস আছে, সেই বাসগুলো ধরে তোমরাও চলে আসতে পারো বিটি রোডের ওপরে শহীদ কলোনির যে বিশাল বড় দুর্গা প্রতিমা হয়েছে। দেখো সাইডে প্যাঁচা, আরও কত কিছু রয়েছে সাইডে। আমরা এবার প্যান্ডেলের ভেতরে যাব। কি অসাধারণ হাতের কাজ, তাই না? কত সুন্দর হাতের কাজ, কাচের জিনিস ও পাথর আর লাইট দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে, তাই না? এই প্যান্ডেল দেখতে দেখতে তোমরা মুগ্ধ হয়ে যাচ্ছ, জানি, হওয়ারই কথা, আমিও হয়ে গেছিলাম। মণ্ডপের ভেতরে লাইটিং ও হাতের কাজ তো রয়েছেই, আর তার সঙ্গে রয়েছে দশম অবতার, মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, বুদ্ধ ও কল্কি। এই দশম অবতার ভেতরে রয়েছে, আর কত সুন্দর লাগছে, তাই না ভেতরটা?
ও হ্যাঁ, আরও একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই প্যান্ডেল থেকে বাইরে বেরিয়েই ছোট্ট একটা মেলা আছে। এই মেলাটা এরা প্রত্যেক বছর এখানে করে থাকে। আমি যতবার এই প্যান্ডেলে এসেছি ততবারই দেখেছি এই প্যান্ডেলের বাইরে, মানে যেদিক থেকে আমরা বেরিয়ে যাব সেখানে প্রচুর দোকানপাট বসে। তোমরা চাইলে সেই মেলাটাও ধরতে পারো। ছোট মেলা, বেশি বড় না। তোমরা হয়তো এই ভিডিওটা 7 তারিখে দেখতে পাবে, বাট আমি এটা 6 তারিখের রাতেই তুলেছিলাম ক্যামেরার মাধ্যমে। আর সেদিন অনেক রাত হয়ে গেছিলো, আমাকে 7 তারিখেই ভিডিও আপলোড করতে হবে। তো 6 তারিখ রাতে আমি সারা রাত ধরে এই ভিডিওটা এডিটিং করেছি, ভয়েস থ্রোয়িং করেছি, অনেক কাজ করেছি, অনেক কষ্ট করতে হয়েছে আমাকে ভিডিওটা তোমাদের দেখাতে গিয়ে। তো বন্ধুরা, একটুখানি লাইক তো এর জন্য দিতেই পারো, আর কমেন্ট করে আমাকে জানাতেই পারো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তাহলে নেক্সট ভিডিও যখন বানাবো আরও আগ্রহ যেন আমার হয় এই ভিডিও বানাতে, আরও ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো পর্বে।